হাই, আমি বৃষ্টি চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে শিবরাত্রি। এবারে শিবরাত্রিটা জানো তো 2 দিন রয়েছে। আজকে বিকেলবেলা ওই 4:30-র দিকে লাগবে আর কালকে বিকেলবেলা 5:30টার সময় ছাড়াবে। তো আমি হচ্ছে রবিবার হচ্ছে শিবরাত্রিটা করছি। তো আজকে শিবরাত্রি করব আর কালকে সারাদিন হচ্ছে ফল বা মিষ্টি সাবু এই সমস্ত খেয়ে থাকবো। আর ছাড়ানোর পর 5:30টার পর আমি ভাত খাবো। তো শিবরাত্রির জন্য লাগে হচ্ছে ধুত্র গাছের কাটা বা ফল, তো সেটা আমাদের কাছে একটাই ছিল, তো সেটা আমি তুলে নিয়েছি। এবার একে একে যে সমস্ত জিনিস লাগবে সেই সমস্তগুলো গুছিয়ে নিই। আর এদিকে আমাদের গাছের ফলের মধ্যে রয়েছে কামরাঙা রয়েছে আর একটা কুল রয়েছে, যেটা আমাদের কাছে লাস্ট কুল। তো আমি ঠিক করে রেখেছিলাম যে এই কুলটা আমি শিব ঠাকুরকেই দেবো। তো সেই কুলটাও হচ্ছে আজকে তুলে নিলাম। আর এটা এখনও খুব একটা পাকেনি, এখনও পাকা বাকি রয়েছে। তবে আপেল কুলের যে কালারটা সেটা কিন্তু চলে গিয়েছে রোদে। এছাড়া শিবরাত্রির জন্য যে ফুলটা খুব দরকার সেটা হচ্ছে আকন্দ ফুল। আমাদের বাড়িতে আকন্দ ফুলেরও গাছ রয়েছে। তবে এইবার জানো তো আকন্দ ফুল খুব একটা বড় হয়নি, তবে একদম ছোট্ট কড়ি কড়ি রয়েছে আর খুব একটা বেশি ফোটেওনি। তাই ফুল তুলেছি সবে, তবে মালা কিন্তু গাঁথতে পারলাম না। যেহেতু এখনও শিবরাত্রি লাগেনি তাই আমি ঠাকুরকে এখন পুজো দেবো জল দিয়েই, মানে শিবের মাথায় জল ঢেলেই পুজো দেবো। তারপর যখন শিবরাত্রিটা লাগবে 4:30টার সময়, তখন আমি বাড়িতে ঠাকুরের মাথায় দুধ ঢালবো। তো কিছু ফল দিয়ে আমি এখন পুজো দিয়ে নিয়েছি। তারপর বিকেলবেলা হচ্ছে 4:30টার পর ওই 5টা-6টার দিকে আমি এখন বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। তোমাদের যে বললাম যে আকন্দ ফুল হচ্ছে ফোটেনি, তাই মালা গাঁথতে পারিনি, তাই ছোট্ট ছোট্ট যে কটা ফুল পেয়েছি সেগুলো দিয়েই পুজো দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ঠাকুরের বাটা সাজিয়ে নিয়েছি। 5 রকমের ফল গোটা নিয়েছি, কিছু কাটা ফল নিয়েছি, ধূপ মোমবাতি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে দুধটাও নিয়ে নিয়েছি ঘটে। আর এখন আমি চলে এসেছি আমাদের এখানে বুড়ো শিবতলা। তোমাদের মনে আছে অনেক দিন আগে একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম বুড়ো শিবতলা? সেই শিব মন্দিরটা কিন্তু এখন পাল্টে গেছে, এখন নতুন করে শিব মন্দির করা হয়েছে, মানে ওই শিব ঠাকুরটাই রয়েছে, তবে মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। তো ভালো করে আমি মন প্রাণ দিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো আজকের দিনটা তো আমার এইভাবেই কেটে গেল। তোমাদের কেমন কাটলো শিবরাত্রি অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।